আসসালামু আলাইকুম। আমার নাম আহিম গাফার। আজকে আমরা এসএসসির বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার একটা টপিক, সেটা হচ্ছে ইউক্যারিওটা। আর ইউক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে কিংডম টু প্রোটিস্টার কিছু ক্যারেক্টারিস্টিক দেখবো। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। চলো, ফার্স্ট সেকেন্ড সুপার কিংডম, সেটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা ওয়ার্ডটা আসলে কি বোঝায়? ইউ দিয়ে বোঝায় হচ্ছে ওয়েল স্ট্রাকচার। এখানে ইউক্যারিওটা বা ইউ দিয়ে ইউজুয়ালি বোঝাচ্ছে ওয়েল স্ট্রাকচার জিনিসটাকে। তো ওয়েল ওয়েল স্ট্রাকচার কি বোঝাচ্ছে? ক্যারিওটা, ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে। ক্যারি অন থেকে আসছে ক্যারিওটিক। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এই ওয়েল স্ট্রাকচার যে নিউক্লিয়াস, ওটাকে আমরা বলে থাকি ইউক্যারিওটা। যেসব অর্গানিজমেরই এরকম ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস থাকবে। ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস বলতে কি বোঝাচ্ছে? এটা যদি সেল হয়, সেলের মধ্যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। এই নিউক্লিয়াসটা এই যে একটা মেমব্রেন দিয়ে কভার করা, যেটাতে সেলের অন্যান্য যত কম্পোনেন্ট আছে ওগুলা থেকে যে সেপারেট করে রাখা হচ্ছে, এটাকে আমরা বলছি ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস। আচ্ছা, এই যে মানে যেসব অর্গানিজমের মধ্যে এরকম করে ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস থাকে, মানে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলা সেলের অন্যান্য অর্গানেল বা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো থেকে ডিফারেন্ট মানে সেপারেট করে রাখা হবে একটা মেমব্রেন দিয়ে, সেটাকে আমরা বলছি ইউক্যারিওটা। আর এই ইউক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে যত অ্যানিমেল আছে এগুলোকে আমরা ইউক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক অর্গানিজম ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার মানে কি? ইউনি মানে ওয়ান, ইউনি মানে কি? ইউনি মানে ওয়ান। সেলুলার মানে হচ্ছে ওয়ান সেল। সেলুলার মানে কি? এখানে সেল বোঝাচ্ছে। তাহলে ইউনিসেলুলার দিয়ে কি বোঝাচ্ছে? ওয়ান সেল মানে সিঙ্গেল সেল, যে যারা আছে সিঙ্গেল সেল মানে একটা সেল দিয়ে পুরো একটা অর্গানিজম, এটা বলছে আমরা ইউনিসেলুলার। আর মাল্টি সেলুলার মানে কি বোঝাচ্ছে? মাল্টি মানে হচ্ছে অনেকগুলা, মাল্টিপল। মাল্টিপল সেলুলার মানে হচ্ছে সেল। তাহলে মাল্টিপল সেল যেসব অর্গানিজম আছে সেগুলোকে মাল্টি সেলুলার বলছি। তাহলে এই ইউক্যারিওটিক অর্গানিজম কি কি হতে পারে? ইউনিসেলুলার আর মাল্টি সেলুলার। আর এরা আহ, এরা ইন্ডিভিজুয়ালিও লিভ করতে পারে আর কলোনিয়াল ফর্মে। ইন্ডিভিজুয়ালি মানে কি? ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে, এরকম করে সেপারেট সেপারেট হয়ে থাকা। আর কলোনিয়াল মানে হচ্ছে এরকম করে সবগুলা একটার সাথে আরেকটা লেগে লেগে যে আছে, এটাকে আমরা বলছি কলোনিয়াল। আচ্ছা, এখন কিংডম, সুপার কিংডম ইউক্যারিওটার আন্ডারে আবার অনেকগুলো কিংডম আছে। তো এর মধ্যে যে ফার্স্ট সুপার মানে সুপার কিংডম টু ইউক্যারিওটার যে কিংডম, সেটা হচ্ছে প্রোটিস্টা। টোটাল পাঁচটার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড কিংডম। তাহলে এই সেকেন্ড কিংডমের প্রোটিস্টা যারা, প্রোটিস্টা যে বলছি, প্রোটিস্টার কিংডমের মধ্যে যে অর্গানিজম গুলো আছে ওগুলোর কিছু কিছু সিমিলার ক্রাইটেরিয়া অথবা ক্যারেক্টারিস্টিক পাওয়া যায়। তাহলে কি কি একটুগুলো দেখি। প্রথমটা হচ্ছে ইউনিসেলুলার হবে, অথবা অথবা মাল্টিসেলুলার হতে পারে। এই আগে একটু যে বোঝালাম, ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল, মাল্টিসেলুলার মানে মাল্টিপল সেল হতে পারে। এরপরে এরা ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, কলোনিয়াল অর ফিলামেন্টাস। এখন কলোনিয়ালটা ইউজুয়ালি বোঝাচ্ছে কি? কলোনিয়ালটা হচ্ছে এরকম করে পাশাপাশি লেগে লেগে অনেক অনেকগুলা অর্গানিজম যখন একসাথে লিভ করতেছে অথবা একসাথে যখন আছে, এটাকে আমরা বলছি কলোনিয়াল। কলোনিয়াল মানে চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এটা হচ্ছে কলোনি ফর্ম করা বোঝাচ্ছে। এছাড়া যদি ফিলামেন্টাস বোঝাতে হয়, তাহলে ফিলামেন্ট মানে হচ্ছে সুতা। ফিলামেন্ট মানে কি? ফিলামেন্ট মানে সুতা। সুতা যেমন লম্বা হয়, এরকম করে অর্গানিজম গুলো একটা এন্ড থেকে আরেকটা এন্ড যদি এরকম করে কানেক্টেড করা থাকে, একটা এন্ড থেকে আরেকটা এন্ড, একটা এন্ড থেকে আরেকটা এন্ড, এরকম করে যদি কানেক্ট করা থাকে, তাহলে যেমন একটা সুতার মতো একটা লম্বা একটা স্ট্রাকচার তৈরি করলে আমরা সেটাকে বলি ফিলামেন্টাস একটা স্ট্রাকচার ফর্ম করে থাকবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে নিউক্লিয়াই ইন দ্য সেল আর ওয়েল স্ট্রাকচার। তো ইউক্যারিওটিক, এরা যেহেতু সুপার কিংডম টু ইউক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এরা কেমন হবে। সবার নিউক্লিয়াস ওয়েল স্ট্রাকচার হবে। ইউক্যারিওটিক একটু আগে বোঝালাম যে ইউক্যারিওটিক যে অর্গানিজম গুলা, এদের সেল যদি এটা হয়, এদের সেল হয়, সেলের মধ্যে এই নিউক্লিয়াসের নিউক্লিয়ার যে কম্পোনেন্ট যেগুলো আছে সেটা আলাদা একটা কম্পার্টমেন্টের মধ্যে থাকবে। এই কম্পার্টমেন্টটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে এরকম সেলুলার কম্পোনেন্ট গুলা থাকবে। আচ্ছা, এরপরে এই যে নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল সেগুলা, এই যে কম্পার্টমেন্টটা আছে, কম্পার্টমেন্টটা একটা মেমব্রেন দ্বারা কভার করা আছে। এই মেমব্রেনটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এখন এই এই যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, এই নিউক্লিয়ার ম্যাটেরিয়ালকে আরেকভাবে ডাকা হয় হচ্ছে ক্রোমাটিন ম্যাটেরিয়াল বলে। কি বলা হয় এটাকে? ক্রোমাটিন ম্যাটেরিয়াল। ক্রোম মানে কি? ক্রোম মানে হচ্ছে কালার। ক্রোম শব্দটার মানে কি? ক্রোম শব্দটা মানে কালার। ক্রোম মানে গুগল ক্রোম না, এই গুগল ক্রোম যে ক্রোমটা, ওই ক্রোমের মানে হচ্ছে কালার।
কালার বোঝায়। কেন কালার বলা হচ্ছে? কারণ এদেরকে আমরা যখন ডাই করি, মানে আমরা যখন মাইক্রোস্কোপে নিচে সেলকে দেখতে চাই, তখন ডাই করা লাগে। তো ওই ডাইং করার সময় এরা এই নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো কালার গুলাকে অ্যাবজর্ব করে কালার গুলো ভালো মতো ধরে রাখে। এই জন্য এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই ক্রোমাটিন ম্যাটেরিয়াল মধ্যে কি কি পাওয়া যাবে? ডিএনএ পাওয়া যাবে, আরএনএ পাওয়া যাবে, আরো কি পাওয়া যাবে? সাথে প্রোটিনও পাওয়া যাবে। তাহলে ক্রোমাটিন ম্যাটেরিয়াল মধ্যে কি কি থাকবে? ডিএনএ, আরএনএ আর প্রোটিন থাকবে। এরপরে এদের মধ্যে অল টাইপ অফ সেলুলার অর্গানেল থাকবে। অর্গানেল মানে কি? অর্গানেল মানে হচ্ছে সেলের মধ্যে যেসব ফাংশনাল পার্ট যেগুলো আছে, মানে একটা সেল যদি বলি, এই সেলের তো অবশ্যই কিছু ফাংশন আছে, সবগুলো সেল এই ফাংশন গুলো করলেই আমরা একটা পার্টিকুলার অর্গানিজম পাচ্ছি। তো এই যে সেলের মধ্যে যে ফাংশন যেগুলো করছে, এই ফাংশন যারা করে তাদেরকে আমরা অর্গানেল বলি। কি বলি আমরা ওগুলাকে? অর্গানেল বলি। এরকম যত ধরনের সেলুলার অর্গানেল আছে সবগুলাই আমাদের এই প্রোটিস্টার যত অর্গানিজম আছে ওদের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, তো এদের মোড অফ নিউট্রিশন মানে মানে এরা খাবার দাবার থেকে পায়, কিভাবে পায়, এটা হচ্ছে মোড। মোড মানে হচ্ছে ধরন। তো নিউট্রিশনের ধরন বা কিভাবে এরা খাওয়া দাওয়া পাচ্ছে সেটা আমরা একটু দেখি। যে এরা অ্যাবজর্পশন করবে, ইনজেকশন অথবা ফটোসিনথেসিস। অ্যাবজর্ব বা ইনজেকশন অনেকটা সেম, আসলে সেম জিনিসই অ্যাবজর্ব বা ইনজেকশন বলা হয়। তো অ্যাবজর্ব করবে, ইনজেকশন করবে, অথবা আরো কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। এখন অ্যাবজর্পশন ইনজেকশন কি? বাইরে ধরো খাবার আছে, খাবারটাকে যদি ওরা নিজের মধ্যে নিয়ে নেয়, সেটা হচ্ছে অ্যাবজর্পশন অথবা ইনজেকশন। আর ফটোসিনথেসিস হচ্ছে তোমার আহ, যে ফটোসিনথেটিক যে অর্গানেল আছে, মানে আমরা একটু আগে বললাম না যে সেলুলার যত ফাংশন আছে এগুলো বিভিন্ন ধরনের অর্গানেল, এইগুলো যারা করে তাদেরকে আমরা অর্গানেল বলছি। তো এই এনার্জি যারা এই ফুড যেগুলো তৈরি, যে অর্গানেল যেটা থাকে, সেই ফুড জেনারেটিং অর্গানেলের মধ্যে যে প্রসেসে নিউট্রিয়েন্ট অথবা ফুড গুলো তৈরি হচ্ছে, ওটাই হচ্ছে আমরা বলছি ফটোসিনথেসিস। কি বলছি আমরা ওটাকে? ফটোসিনথেসিস। তো এই প্রোটিস্টার মধ্যে কি হতে পারে? ফটোসিনথেসিস হতে পারে, যেটা দিয়ে ওরা কি করবে? ওটা মোড অফ নিউট্রিশন ওদের জন্য। ঠিক আছে, মোড অফ নিউট্রিশন। তাহলে এগুলো এটাকে এটা প্রসেস অফ কি? প্রসেস অফ জেনারেটিং ফুড। ফুড দিয়ে কি করবে? ফুড দিয়ে ওরা নিউট্রিশন তৈরি করবে। আচ্ছা, তো এই যে ফুড বলছি, কেমন ধরনের ফুড এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি এই ফটোসিনথেসিস প্রসেসে কার্বোহাইড্রেট তৈরি হবে। কি তৈরি হবে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জেনারেট হবে। কার্বোহাইড্রেট কি জিনিস? এই যে ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, চিনি খাচ্ছ, এগুলো সব কার্বোহাইড্রেট। এই সবগুলো আসছে হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে। কিন্তু প্রোটিস্টা এই ফটোসিনথেসিস এই প্রোটিস্টার দিয়ে না, আমরা যে প্ল্যান্ট যেগুলোর মধ্যে, ওগুলোর মধ্যে যে ফটোসিনথেসিস হচ্ছে ওগুলা থেকে খাচ্ছি। আচ্ছা, এরপরে এদের রিপ্রোডাকশন হবে, মানে যে কোনো একটা অর্গানিজম তো আহ, নতুন করে তো আর তৈরি হয় না। এদের একটা এক্সিস্টিং একটা অর্গানিজম থেকে সেম আরেকটা অর্গানিজম তৈরি হয়। তো এই যে সেম একটা এক্সিস্টিং একটা অর্গানিজম থেকে যে সেম আরেকটা হচ্ছে, তো এদের জন্য কিছু প্রসেস আছে। তো কিভাবে হয়ে থাকে? একটা হচ্ছে সেক্সুয়াল আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তো অ্যাসেক্সুয়ালটা একটু দেখি। অ্যাসেক্সুয়ালে দেখো এখানে একটা সেল আছে। এই সেলটার মধ্যে প্রথমে ডিএনএটা তৈরি হলো একটা নতুন, সেলটা একটু এলঙ্গেট হয়ে গেল, মানে লম্বা হয়ে আসলো, তারপর দুইটা সেলে ডিভাইড হয়ে গেল, দুইটা হুবহু এর আগের মতো দেখতে সেল ডিভাইড হয়ে গেল। এখানে একটা সেল অন্য কোনো সেল ছাড়া যে দুইটা সেল তৈরি করে ফেলছে, এটাকে আমরা বলছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটাকে আমরা কি বলছি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এইদিকে তাকাও, এইদিকে হচ্ছে একটা সেল আছে। এই সেলের মধ্যে দেখো বাইরে থেকে আরেকটা সেল, এই যে বাইরে থেকে একটা সেল এসে ওইটার মধ্যে তার নিউক্লিয়াস ইনজেক্ট করে দেওয়ার পরে যে একটা নতুন একটা অর্গানিজম তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কি? এটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এদের রিপ্রোডাক্টিভ প্রসেস দুই ধরনের, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল আর কি বললাম? সেক্সুয়াল। অ্যাসেক্সুয়ালে কি হবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে একটা এক্সিস্টিং সেল থেকে আরো দুইটা সেল জেনারেট হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যে প্রসেসটা হবে সেটাকে আমরা বলি মাইটোসিস। কি বলে আমরা এটাকে? মাইটোসিস। এরপরে হচ্ছে কনজুগেশন। কনজুগেশন মানে হচ্ছে তোমার ইউনিয়ন। কনজুগেট মানে হচ্ছে ইউনিয়ন করা, মানে একসাথে মিলন হবে বা মিলবে। তো কনজুগেশনের মাধ্যমে মানে দুই ধরনের যে অর্গানিজম বা দুইটা সেম অর্গানিজম এসে যখন ওদের মধ্যে ইউনিয়ন হবে, ইউনিয়ন হয়ে যখন একটা নতুন ওই অর্গানিজম তৈরি হবে, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। ঠিক আছে, তো এদের এই দুইভাবেই রিপ্রোডাকশন হতে পারে। তারপরে এদের বলা আছে যে কোনো এমব্রায়ো থাকবে না। এমব্রায়োটা কি? হায়ার অর্গানিজম যেগুলো আছে, যেমন মানুষ, বিভিন্ন ধরনের প্ল্যান্ট, তারপরে হচ্ছে বিভিন্ন এনিমালস, ম্যামলস, এগুলো সব হায়ার অর্গানিজম। হায়ার অর্গানিজম
তোমার কিছু কিছু হয় তোমার মায়ের পেটের মধ্যে বা উম্বের মধ্যে হয়, অথবা তাদের অথবা কিভাবে হতে পারে, ডিমের মাধ্যমে হতে পারে। তো এই যে ডিমের মাধ্যমে মানে একটা বাচ্চা আহ, আসার আগে, পৃথিবীতে আসার আগে যে যে স্টেজগুলো পার করে আসে বা যে ফর্মগুলো থাকছে, ওই ফর্মটাকে মানে পৃথিবীতে আসার আগ পর্যন্ত ওই বেবিটাকে আমরা এমব্রিও বলে থাকি। তো এই যে প্রোটিস্টা যে কিংডমটা আছে, এদের যত অর্গানিজম গুলা থাকবে, এদের কোনো কি থাকবে না, এদের কোনো এমব্রায়ো ফর্ম থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা এখন পর্যন্ত? আজকে আমরা সুপার কিংডম ইউক্যারিওটের আইডিয়া নিলাম। ওইটার আন্ডার একটা কিংডম প্রোটিস্টা, যেটা হচ্ছে সেকেন্ড কিংডম টোটাল পাঁচটা কিংডমের মধ্যে। ওইটার সম্পর্কে কিছু আইডিয়া নিলাম, ওইটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক দেখলাম। তো ক্যারেক্টারিস্টিক সেটা ছবিগুলো নিয়ে ডিসকাস করি। তো এইটা হচ্ছে একটা অ্যামিবা, এটা হচ্ছে একটা প্রোটোজোয়ান মানে প্রোটিস্টা সুপার কিংডমের আন্ডারে একটা অর্গানিজম। আর এটাকে আমরা বলি ডায়াটম। কি বলি আমরা এটাকে? ডায়াটম। ডায়াটম এটা হচ্ছে একটা অর্গানিজম, যেটা কি একটা প্রোটোজোয়ান মানে কিংডম প্রোটিস্টার মধ্যে এগুলা পড়ছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কিংডম টু প্রোটিস্টা আজকে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম।